মাকে তো নিয়ে চলে আসতে হবে। একটা পর একটা ছাড়বি তো। সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে। আজকের সারা দিনটা কেমন কাটলো সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। সকালটা শুরু হলো বাড়ির কাজ দিয়েই। প্রতিদিনের মতো আজও অনেক কাজ আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। আজ জানো তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টিটা এমন সময় হয় যে সময় আমি কাজের মধ্যে থাকি, কাজ ছেড়ে গিয়ে যে ভিজবো সেটা তো আর হবে না। আর আমি ভাবি সমস্ত কাজ কিছু গুছিয়ে কমপ্লিট করার পরেই কিন্তু বৃষ্টিতে ভিজতে যাব। তবে ততক্ষণে বৃষ্টি পুরো শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের কিছু ডাস্টিং করছি, টিভিটা মুছলাম, ফ্রিজ আছে, আর এদিকে হচ্ছে সুইচ বোর্ডগুলো যেহেতু হোয়াইট কালারের, তো নোংরা হাতে সবসময় ইউজ করতে করতে না একটু হলেও ময়লা জমে থাকে, আর দেখতেও কিন্তু ভীষণই বিচ্ছিরি লাগে। তো চেষ্টা করি মাঝের মধ্যে এটা করার। তো যাই হোক, আমাদের দরজাগুলোও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি, কারণ এখানেও কিন্তু ধুলো পড়ে। রেগুলারের যে ঝাড়ু দেওয়া হয় তো হালকা একটু একটু করে ধুলো জমতে থাকে। তো এটাও কিন্তু আজকের ভালো করে সমস্ত কিছু আমি ডাস্টিং করছি। আর এই ওয়ালে হচ্ছে পমি কিন্তু একটু রং চটিয়ে দিয়েছে। তবে কালার কিছু রাখা আছে, আমাদের যখন ওয়ালগুলো কালার করা হয়েছিল তো সমস্ত কালার রাখা আছে। হাজব্যান্ডকে বলেছি যে ওগুলো ওপর থেকে নামিয়ে দিতে, ওগুলো তো আর আমি নামাতে পারবো না, তবে নামিয়ে দিলে ওই কালারগুলো আমি কিন্তু নিজে হাতেই করে নেব। তো যাই হোক, এদিকে চলে আসলাম ডাইনিংয়ে, স্লাইডিংগুলো একটু ভেজা কাপড়ে মুছে নেব। আর এই যে টাইলসগুলো থাকে এখানেও কিন্তু ধুলো জমে। তো যাই হোক, ওদিকের সমস্ত কিছু কাজকর্মগুলো হয়ে গেল। আর এবারে আমি চলে আসলাম টেবিলটা ভালো করে ক্লিন করতে। ওই যে বললাম হালকা হলেও এগুলো কিন্তু ঝাড়ু দেওয়ার সময় ধুলো জমে। বাইরে কেমন বৃষ্টি পড়ছে, দেখতে বেশ কিন্তু ভালো লাগছে। আমি স্লাইডিংটা বন্ধ রেখেছিলাম, ভিতরে ঝাপটা আসছিল, তো এখন খুলে বাইরের দিকটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। বেশ সুন্দর লাগছে কিন্তু বৃষ্টি দেখতে। তো যাই হোক, আমার কাজ বাকি আছে, আমি তো আর ভিজতে পারবো না আজকে। বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখো। এটা হচ্ছে আমার মেয়ের ছোটোবেলার স্কুল ফ্রেন্ড। তো ও এসছে আজকে আমাদের বাড়িতে। ও হাতে মেহেন্দি পরবে, আর আমার মেয়ে খুব সুন্দর মেহেন্দি পরাতে পারে। তো সেই কারণেই মেহেন্দি পরতে এসেছে অনেকক্ষণ। সকালে রুমেই বসেছিল, মেয়ের সাথে কথা বলছিল, আমি আমার কাজকর্মগুলো করছিলাম। তো কিছুটা কাজকর্ম হয়ে গেছে, তারপরে একটু ওর কাছে এসে বসলাম আর ওর সাথে গল্প করছিলাম। ও দুটো হাতেই মেহেন্দি পরবে, পুরো দুটো হাত ভর্তি করে কিন্তু মেহেন্দিটা পরবে। আর যেহেতু আমার মেয়ে খুব সুন্দর মেহেন্দি পরাতে পারে, তো ওই জন্যে ও আর বাইরে কারোর কাছে গেল না, মেয়ের কাছে আসলো পড়তে। তো সকালবেলাই চলে এসছে। এখন রান্না করছি হচ্ছে লাইলেন্টিকা মাছ, পটল আর ভেন্ডি দিয়ে ঝোল করবো। আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়েছি, ডাল বানাবো। আর এদিকে হচ্ছে ভাত, আর কিছু ভাজা কাটবো, তবে এখনও সবজি কাটিনি, ওটা এখনও ঠিক নেই কী করবো। আর আজকে হচ্ছে মেয়ের ফ্রেন্ড এসেছে বাড়িতে, মেহেন্দি পরবে। মেহেন্দি পরতে চলো তোমাদেরকে এদিকে দেখাচ্ছি। গিয়ে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি রান্না করছি। একটু ইচ্ছা ছিল ছাদে গিয়ে ভিজবো, তবে অনেকটা টাইম হয়ে গেছে আর রান্না বান্না কিছু হয়নি, তো তার জন্য আর ভিজতে গেলাম না। সমস্ত কিছু রান্না করে নেব, তারপরেও যদি দেখি বৃষ্টি হচ্ছে তো ওটা একটু ছাদে গিয়ে ভিজবো ইচ্ছা আছে। দেখি রান্নাটা কতক্ষণে কমপ্লিট হয়। আর আজকে হচ্ছে মেয়ের ফ্রেন্ড এসেছে, চলো দেখাই তোমাদের। মেহেন্দি করছে, সামনেই ওর বিয়ে আছে, তো সেই জন্যে কিন্তু মেহেন্দি পরতে এসেছে।
নর্মালি তো এমনি হাতে পরা হয় মেহেন্দি, যেহেতু দুটো হাত ভর্তি করে পড়ছে বুঝতেই পারছো, কোনো অনুষ্ঠান না হলে কিন্তু হাত ভর্তি করে এত পরা যায় না। তো যাই হোক, ওর বিয়ে আছে সামনে, তো সেই জন্যে কিন্তু আজকের মেহেন্দি পরাতে এসছে। আর এখন তো মেহেন্দি শুরু হয়েছে, তবে পুরো হাত যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু একবার তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমার মেয়ের হাতের কাজ কত সুন্দর। আমার মেয়েকে মেহেন্দি বা বিউটিশিয়ানের কোর্স কিছুই শেখানো হয়নি, ওকে শুধু পড়াশোনাই জাস্ট শিখিয়েছিলাম আমি। এই সমস্ত হাতের কাজ ওকে কিছু শেখানো হয়নি। মেহেন্দিটা ও নিজের থেকেই শিখেছে। মেহেন্দিটা খুব ভালো পড়ায় এবং মেকআপও কিন্তু খুব সুন্দর করিয়ে দেয়, অনেকজনকে করিয়ে দেয় মেকআপ। মেকআপ না শিখেও কিন্তু অনেকজনকে মেকআপ করিয়েছে আমার মেয়ে। ওটা মেকআপও নিজে থেকে করে, মানে এইগুলো কিছু আমি ওকে শেখাইনি। তো ওর হাতের কাজটা এত ভালো, তো যে বাড়িতে যায় কোণে সে সাজায়, তো অনেকেই জিজ্ঞাসা করে বা কে সাজিয়েছে, খুব সুন্দর হয়েছে সাজানো, অনেকে কিন্তু এরই নাম করে। আর আমার মেয়ে কোনো কিছু হাতের কাজ এগুলো শেখেনি, বিউটিশিয়ান হোক, মেহেন্দি পরানো হোক, শুধু জাস্ট ও পড়াশোনাটাই শিখে গেছে। তো যাই হোক, ও নিজের থেকে এত আইডিয়া করে এত সুন্দর মেহেন্দি পরায়, তারপরে মেকআপও মানে করিয়ে দেয়, তো খুব সুন্দর। তো যাই হোক, ওই জন্য ওর ফ্রেন্ড হচ্ছে ওর কাছেই মেহেন্দিটা পড়তে এসেছে। পুরো হাত যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো যে ওর হাতের কাজটা কত সুন্দর। এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তো রান্নার হচ্ছে ফাইনাল লুক একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। আজকের হচ্ছে নিম বেগুন করেছি, আর এই যে লাইলেন্টিকা মাছের ঝোল, ভেন্ডি আর পটল দিয়ে। এরকম দেশি মাছ যখন আমি ঝোল করি ভেন্ডি আর পটল দিই, জানোই তো যে দুটো সবজি দুটো বাচ্চা খাবে। আর নিম বেগুনটা করেছি, আর এদিকে ভাত আর সাথে ডাল আছে। সমস্ত রান্না হয়ে গেছে, আর ওদেরও তো এখনও মেহেন্দি পরা কমপ্লিট হয়নি, আর হাজব্যান্ডও কিন্তু এখনও বাড়িতে আসেনি। তো টাইম পেয়ে নিলাম তো কিছু আরও কাজ করার জন্যে। এই যে মডুলারের কিচেন যে ড্রয়ারগুলো থাকে, এইগুলো তো হালকা হলেও একটু দাগ হয়, সবসময় যেহেতু ইউজ হচ্ছে, তবে রেগুলার তো এগুলো মোছা হয় না। আজকে টাইম পেয়েছি, সময়টা যেহেতু পেলাম, তো তার জন্য কিন্তু আজকের সমস্ত কিছু ক্লিন করে নেব। রান্না করার পরে কাউন্টার টপ, ওভেন সমস্ত কিছু তো মুছে ক্লিন করে নিয়েছি। আর এদিকে বাসনের যে ড্রয়ারগুলো আছে সেগুলো ক্লিন করে নিলাম, এবং আমি চিমনিটাও কিন্তু ভালো করে মুছে নেব। ডিপ ক্লিন না, তবে এমনি হালকা যেটুকুনি ময়লা পড়েছে উপর থেকে কিন্তু ভালো করে মুছে নেব। আর ওয়ালে যে কিছু টাইলস আছে সেই টাইলসগুলোও কিন্তু আজকে সম্পূর্ণটা একদম ক্লিন করে নিলাম। আর বুঝতেই পারছো আমার ওয়ালের পুরো টাইলসগুলো ক্লিন আছে, কারণ আমি কিন্তু এটা প্রতিদিনই ক্লিন করি। এখনও ভাত খাবে, ভাত খাওয়ার পরে বাকিটা পড়বে। আমি বলতাম না, ইয়ে সামনে কর। অর্ধেক হয়েছে, এখন পুরোটা কমপ্লিট হয়নি। বন্ধুরা দেখো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো পায়েলের সাথে, যোগাযোগ করতে পারো। পায়েলের সাথে এই পায়েলের সাথে যোগাযোগ করতে পারো তোমরা, ও খুব ভালো মেহেন্দি পড়ায়। দেখো তোমরা, ভালো হয়েছে। আর পুরোটা হয়ে গেলে তারপর তোমাদেরকে আরো শেয়ার করবে। এরকম দেখা, হ্যাঁ এই এখন আরে পুরোটা করি তো। আজকে হচ্ছে মেয়ের স্কুল ফ্রেন্ড এসছে, তো ওর হাতে মেহেন্দি পরার ছিল, তো মেহেন্দি পড়তে এসছে, আর সাথে কিছু রান্না বান্না হয়েছে। তো এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। ওকে দেখা মেহেন্দিটা। অর্ধেক হয়েছে, এখনো পুরোপুরি হয়নি। পুরোপুরি হয়ে গেলে তো তোমাদেরকে কাকিমা দেখাবে কেমন হয়েছে। তোমরা কমেন্ট করে বলো। পায়েল পড়িয়েছে, কেউ করতে চাইলে পায়েলের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওর মেহেন্দিটা তো পুরো শোকায়নি, আর যদি ওটা নষ্ট হয়ে যায় তাই জন্য বললাম চামচ দিয়ে খেতে। তাই মেয়ে হচ্ছে ভাতটাকে মেখে দিচ্ছে, আর ও এবার চামচ দিয়ে খাবে বাঁ হাতে। আর দুজনে যেহেতু অনেক ছোটোবেলাকার ফ্রেন্ড, একসাথে স্কুলে পড়েছে, একসাথে বড় হয়েছে, তো দুজনের মধ্যে কিন্তু খুব হাসি মজা চলে। এবং ওরা আমার বাড়িতে আসে, আমরাও ওদের বাড়িতে যাই, কখনো কখনো একসাথে আমরা ঘুরতে বেড়াতে যাই, যেমন ওর মা, আমরা সবাই একসাথে অনেক সময় ঘুরতে বেড়াতে যাই। তারপরে পুজোর সময় ঠাকুর দেখার থাকে, তখনও একসাথে যাই। তবে এখন হচ্ছে অনেক দিন পরে ও আসলো, এখন আর সেরকম যাতায়াত হয় না। দিন না, বেশ কয়েক বছর হয়ে গেছে যে আমাদের আর একসাথে ঘোরাটা হয় না। আগে যেমন সবসময় যেতাম আমরা ঘুরতে বেড়াতে।
খাবে আমার হাত দিবি না এমনি খেলে নে। এবার মাছ ছাড়াবি কি করে? এবার কি করে মাছ ছাড়াবি? টেকনিক আছে মাছটা একটা হাত পুরো হয়ে গেছে কমপ্লিট মেহেন্দি, তো তোমাদেরকে একটুও দেখাচ্ছে। আর এখনকার মতো ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছি। পরের ভিডিওতে আবারও দেখা হবে তোমাদের সাথে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও।